এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনেও রয়েছে গাড়ির দীর্ঘ সারি। আরও জানাতে সাভার ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে গ্যাস সংকটের প্রভাব কেমন পড়ছে জানাবেন আমাদেরকে। দেখুন, সাভার শিল্পাঞ্চলে বেশ কিছুদিন ধরেই গ্যাসের কিন্তু যে স্বাভাবিক চাপটি ছিল সেটি কিন্তু থাকছে না বলে আমরা কিন্তু জানতে পেরেছিলাম। তবে সম্প্রতি গত দুদিন ধরে কিন্তু সাভার শিল্পাঞ্চলের যে শিল্প কারখানা এবং আবাসিকের যে গ্যাস সংযোগ রয়েছে সেখানে কিন্তু গ্যাস একদম থাকছে না বলে আমরা জানতে পেরেছি। আবাসিক গ্রাহকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে কিন্তু গ্যাসের চাপ পাচ্ছিলেন না, তবে গত দুদিন ধরে তাদের অবস্থা একদম খুবই সহনীয়, একদম নিম্ন পর্যায়ের যে গ্যাসের যে চাপটি রয়েছে সেটি কিন্তু তারা পাচ্ছেন। তারা বলছেন যে আগে মধ্যরাতেও কিন্তু গ্যাসের কিছুটা চাপ পেল, এখন কিন্তু তারা সেটি পাচ্ছেন না, যার ফলশ্রুতিতে তারা কিন্তু রান্নাবাড়া করতে তাদের কষ্ট হচ্ছে, বাহির থেকে কিনে খাচ্ছে। এছাড়া শিল্প কারখানাতে কিন্তু এখন পর্যন্ত শিল্প কারখানা বন্ধের কোনো তথ্য আমরা পাইনি। তবে শিল্প কারখানা মালিকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে গ্যাস নির্ভর যে সকল যন্ত্রপাতি রয়েছে, যেমন শিল্প কারখানার বয়লার মেশিন আপনি জানেন যে গ্যাস নির্ভর, সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া টেক্সটাইল খাতের যে শিল্প কারখানাগুলো রয়েছে, যেমন হচ্ছে ড্রাইং, নিটিং, সেখানে কিন্তু গ্যাস নির্ভর যে মেশিনারিজগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক উৎপাদনে যেতে পারছে না। আপনি জানেন যে সাভার শিল্পাঞ্চলে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রয়েছে এবং এর বাহিরে সাভার শিল্পাঞ্চলে কিন্তু অসংখ্য পোশাক কারখানা রয়েছে। আমি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিপিজেডের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন শরীফুল ইসলাম, তার সাথে গতকাল কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা অনেক দিন ধরেই গ্যাসের চাপ পাচ্ছিলেন না, তবে সেই চাপটি কিন্তু একদম নিম্ন পর্যায়ে চলে এসেছে গতকাল থেকে। তারা বলছেন এমন পরিস্থিতিতে তাদের অভ্যন্তরে যে শিল্প কারখানাগুলো গ্যাস নির্ভর রয়েছে তাদের কিন্তু স্বাভাবিক উৎপাদন চালিয়ে রাখা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তিনি আশঙ্কা করছেন এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কলকারখানা মালিকরা যে ক্রয় আদেশ নিয়েছে সেটি কিন্তু বাতিল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে, যার ফলশ্রুতিতে তিনি সরকারের ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান করার জন্য। এবং ডিপিজেড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু তিতাসের সাথে কথা বলেছেন, তবে তিতাস তাদেরকে জানিয়েছেন জাতীয় গ্রিডের সমস্যা হওয়ার কারণে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারছেন না। আমি গত রাতে সাভার তিতাস অফিসের এক প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন জাতীয় গ্রিডের সমস্যা হওয়ার কারণে সাভার অঞ্চলে গ্রাহকদের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ চাহিদা মোতাবেক তারা কিন্তু তাদের গ্যাস সরবরাহ করতে পারছেন না। তারা বলছেন জাতীয় গ্রিডের সমস্যা সমাধান হয়ে গেলে তারা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের চাহিদা মাফিক তারা গ্যাস সরবরাহ করতে পারবে। শিল্প কারখানা, আবাসিক ছাড়াও আমরা কিন্তু দেখতে পেয়েছি সাভারের যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানেও কিন্তু ভোগান্তি চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। গত মধ্যরাত পর্যন্ত সিএনজি স্টেশনে কিন্তু আমরা শত শত যানবাহনকে কিন্তু গ্যাস নেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখতে পেয়েছি। তবে যারাই গ্যাস নিতে পেরেছেন তারা কিন্তু একটি অভিযোগ করেছেন তারা পর্যাপ্ত পরিমাণের যে চাপে বা যে প্রেসারে গ্যাসটি নিয়েছেন আগে সেই প্রেসারে কিন্তু তারা গ্যাস নিতে পারছে না, যার কারণে শিল্প কারখানা, আবাসিক এবং যানবাহনে চরম কিন্তু ভোগান্তির একটি সৃষ্টি তৈরি হয়েছে এই গ্যাসের সংকটের কারণে। রুবেল, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আরো জানাতে গাজীপুর থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে গ্যাস সংকটের কারণে জনজীবনে এর প্রভাব কেমন পড়ছে, সাথে আমাদেরকে জানাবেন ফিলিং স্টেশনগুলোতে গাড়ির চাপ কেমন দেখছেন। দেখুন, আমি এই গ্যাসের ব্যাপারে এখানে তিতাস জয়দেবপুর জুনের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গাজীপুরে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে সেই তুলনায় এখন প্রতিদিন 1,04,000 ঘনফুট গ্যাস তারা কম পাচ্ছেন এবং এই যে কম সরবরাহ এটার প্রভাব কিন্তু জনজীবনে পড়েছে, বিশেষ করে সিএনজি পাম্প এবং কলকারখানা সহ আবাসিক খাতের যারা গ্রাহক রয়েছেন সব ক্ষেত্রে কিন্তু এই প্রভাব পড়েছেন। এবং আমরা যারা আবাসিক গ্রাহক তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে গ্যাসের চাপ যেটি আগে ছিল কিছুটা কয়েকদিন ধরেই সমস্যা হচ্ছিল, কিন্তু এখন অনেকটাই সমস্যা তৈরি হয়েছে এবং গ্যাসের চাপ
না থাকায় চুলা জ্বলছে না এবং তারা কিন্তু বিকল্প উপায়ে তারা রান্না বান্না করে যাচ্ছেন বলে এখানকার আবাসিক গ্রাহকরা বলছেন। এবং সিএনজি পাম্পগুলোতে আমরা দেখেছি যে গাড়ির লম্বা সিরিয়াল রয়েছে এবং বিভিন্ন স্টেশনে এখানে গ্যাসের চাপ কম থাকায় অনেক সময় গ্যাস তারা দিতে পারছে না এবং চালকরা যে অভিযুক্ত করছেন যে চাপ কম থাকায় সেখানে কাঙ্ক্ষিত যে টাকায় গ্যাস ভরার কথা এখানে সেইভাবে তারা নিতে পারছে না, অর্থাৎ চাপ কম থাকায় এখানে 50 থেকে 60 টাকা বা 100 টাকার গ্যাস তারা নিতে পারছেন, এর বেশি কিন্তু তারা নিতে পারছেন না বলে চালকরা অভিযোগ করছেন। আর কলকারখানার মালিকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এর মধ্যে এই যে কয়েকদিন ধরে গ্যাসের সংকট, সেই সংকটের কারণে তাদের উৎপাদন ব্যবস্থা 30% নেমে এসেছে এবং তারা বলছেন যে বয়লার মেশিন রয়েছে বা বিভিন্ন মেশিনারিজ রয়েছে গ্যাস নির্ভর, সেগুলোতে চালাতে যে পিএসআই অর্থাৎ 15 পিএসআই গ্যাস দরকার সেটি তারা পাচ্ছেন না এবং এই কারণে অনেক কারখানায় বিশেষ করে শ্রীপুর অঞ্চলে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং যেগুলো এখন চলছে সেগুলো রুগ্ন অবস্থায় আছে এবং কারখানা মালিকরা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে সংকট সেটি সমাধান করা হলে এখানে যে জাতীয় রপ্তানিমুখী যে শিল্প সেটি তারা এখানে তাদের উৎপাদন সচল রাখতে পারবেন। এই ছিল গাজীপুরের গ্যাস সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর ও সাভার থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।